অনেকেই বলতেছে যে ওই আন্দোলনে যেন কালো পতাকা না নিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কালো পতাকা যেন না নিয়ে যায়। কেন? আমেরিকা দেখলে আমাদের সন্ত্রাসী বলবে। দেখেন কত বড় আমাদের মানে মেধা বুঝে গেছে যে আমেরিকার বিরুদ্ধেই আমরা আন্দোলন করতেছি, যে এই ইসরায়েলকে এই আমেরিকায় কি করতেছে, মদদ দিচ্ছে, সাহায্য করছে। এই আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। আরেক দল এসে বলতেছে কালো পতাকা নিও না, কালো পতাকা নিও না, কালো পতাকা নিয়ে বলবে যারা সন্ত্রাসীরা জঙ্গি। তো ওদের বিরুদ্ধেই আমরা কি করতেছি, আন্দোলন করতেছি। এখন না, এমন কাজ করো না, ওরা যেন কষ্ট পায়, এরকম হইলো? তাহলে ওদের দেখানো পথেই আমরা হাঁটতেছি। বর্তমান সময় কি বলবো, যে এই ফিলিস্তিনি ইস্যুতে এই ইসরায়েলরা ফিলিস্তিনের উপর হামলা করেছে, একমাত্র এই আমেরিকা সহ আরো কয়েকটা রাষ্ট্র আছে তাদের মদদে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে নিঃশেষ করা হচ্ছে। শুধু তাই না, এই যুদ্ধটা কিন্তু এখন না, আপনি হয়তো ভাবতে পারেন 1-1.5 বছর আগে যুদ্ধ হয়েছে, না। যারা জানেন এটা 1948 সালে আপনার এই যুদ্ধটা শুরু হয়, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ। এই ইসরায়েলরা মূলত এরা এই যুদ্ধ করে শুরু করছে, দফায় 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 মুসলমানদের মারতে 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 তারা এই এলাকা দখল করতেছে। আর মাত্র শক্তিশালী একটাই ঘাঁটি আছে, জেরুজালেমের যে একটা ঘাঁটি আছে, হামাসরা দখল করেছে, এই একটা ঘাঁটি আছে। এই একটা ঘাঁটি দখল করতে পারলেই তাদের মিশন সাকসেস।